হ্যালো, গুড ইভিনিং সব বন্ধুদেরকে। সবাই কেমন আছো জানাও। একটু লেট হয়ে গেল লাইভে আসতে, 9:30 বলেছে, একটু দেরি হয়ে গেছে। সবাই কেমন আছো বলো। ঠান্ডা লাগছে কেমন? তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে সবার বলো। আমি তোমাদেরকে আজকে যে জিনিসগুলো দেখাবো, সকালবেলা তোমাদেরকে আমি বলেছিলাম যে একবার সকালবেলা একবার লাইভে এসেছিলাম, নিয়ে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদেরকে আজকে আমি অনেক দোপাট্টা যেগুলো আমার কাছে জমা পড়েছে সেগুলো দেখাবো। সবাই বলো তার আগে তোমরা কেমন আছো। আর যদি কেউ লাইভে থেকে থাকো, লাইভে যদি কেউ থেকে থাকো একটু জয়েন হয়ে যাও, আমি একটু লাইভটা শেয়ার করে দিই। এই এখন আগে যেটা হতো সেটা পুজোর সময়টাতেই শুধু আমি লাইভ করতাম। এই পুজোর সময়টাতে লাইভ করলে কি হতো, সারা বছর আর তোমাদের সাথে কোনো যোগাযোগ হতো না। পুজোর সময়টাতে লাইভ করতাম, পুজোয় যা হলো সেল হলো, তারপরে আবার গুটিয়ে সব হয়ে যেত, বন্ধ হয়ে যেত। এখন তোমাদের সাথে রেগুলার ইন্টারঅ্যাক্ট করে আর সব বন্ধুদেরকে আমি এই লাইভের জন্য আমার বহু স্কুলের পুরনো বন্ধু, স্কুল কলেজের পুরনো বন্ধুদেরও ফিরে পেয়েছি। কারণ আমি পার্সোনালি খুব একটা ফোনে মানে ফোন স্ক্রল করি না, খুব একটা ফোন দেখি না, বা ইনস্টাগ্রামে আমি নিজে পার্সোনাল লাইফে আমি খুব একটা অ্যাক্টিভ নই। তার কারণ ব্যাপারটা হচ্ছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার একজন টুইন্স আছে, আমার কন্যে। তো উনি সবসময় মনে করেন যে আমি যেটা করবো ওনাকেও সেটা করতে হবে। তো সেই জন্য আমি নিজে পার্সোনালি ফোনটাকে খুব কম ইউজ করি। তো লাইভের জন্য অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে, অনেক বন্ধুদের সাথে এখন নতুনভাবে পরিচয় হচ্ছে। বেঙ্গল আর্টওয়ার্কের সার্কেলটা বেড়েছে, বেঙ্গল আর্টওয়ার্কের অনেক বন্ধু হয়েছে। তো সেই বন্ধুদের জন্য একটা সপ্তাহ যদি লাইভ না করি, আমার মনে হয় কতদিন বন্ধুদের সাথে দেখা হয়নি। অনেক কথা বলে ফেললাম, এবারে আমাকে বলো কারা কারা লাইভে আছো, একটুখানি কমেন্ট করো, আর সবাই সাথে থেকো। আর লাইভটা হয়ে গেলে যারা পরে দেখবে জানিও কেমন লাগলো। চলো, প্রথমে আমি আজকে সরস্বতী পুজো স্পেশাল কয়েকটা জিনিস দেখাবো তোমাদেরকে। সরস্বতী পুজো স্পেশাল, আমাকে সরস্বতী পুজো স্পেশাল হলুদ শাড়ির জন্য অনেকে রিকোয়েস্ট দিয়েছিল। তো আমি আগে সরস্বতী পুজো স্পেশাল যে শাড়িগুলো আজকে এসছে, সরস্বতী পুজো উপলক্ষে বেশ কিছু শাড়ি এসছে, সেগুলো আগে ঝটপট করে দেখিয়ে দিই। এই যে আমার ডার্লিং চলে এসছে। হ্যালো 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 শুভলীনা দি, চলো চটপট করো। তোমাকে তো শাড়ি দেখাতেই ভয় লাগে, এক্ষুনি বলবে আমি নেব। তোমার জন্য কিন্তু আপাতত কোনো শাড়ি নেই, সুতরাং তুমি লাইভ দেখতে পারো, থাকতে পারো, কিন্তু তোমাকে কিন্তু কোনো শাড়ি দেবো না। যে শাড়িগুলো কিনেছো সেগুলো পরে আগে আমাকে ছবি দেবে, তারপরে তুমি শাড়ি পাবে, না হলে তুমি আসতে পারো। তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না কেন? রেগে গেলে? হ্যাঁ, হাই হাই করো, হাই হাই করো তুমি। আমি তোমাকে বাই বাই করছি না, কিন্তু তোমাকে আমি কোনো শাড়ি দেবো না আপাতত। সরস্বতী পুজো উপলক্ষে আপাতত আমি তোমাদেরকে এই 3টে খাদির শাড়ি দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে খাদির ওপরে কাঁথা স্টিচ করা, 3টেই শাড়ি আছে এবং 3জন। আমার কাছে এর কোনো মাল্টিপল পিসেস নেই, সুতরাং আমি মাল্টিপল পিসেস দিতেও পারছি না। ঠিক আছে, এই দেখো, প্রথমেই হচ্ছে এই বিউটিফুল একটা একদম সুন্দর হলুদ টকটকে সরস্বতী পুজোর দিন সকালবেলার জন্য, সেই মানে যারা একটু মাঝ বয়সী হয়ে গেছে, এরম ভাবে বলিস না। হ্যাঁ, এরম ভাবেই বলবো, আমি এরম ভাবেই বলি, আমি কাউকেই বলতে ছাড়ি না, আমি তোমাকেও বলবো না। খালি শাড়ি নেবে, এত শাড়ি নিয়ে কি হবে?
আমি কি সেরকম মানুষ যে তোমায় শাড়ি গোছিয়ে দেবো? আগে তুমি পরো, পরে ওগুলোকে ভোগ করো, তারপর তোমাকে আমি আরো শাড়ি দেবো। অনেক শাড়ি আছে। আচ্ছা দেখো, এই শাড়িটা যে কোনো বয়সে পরলেই সেই পুরোনো দিনের স্কুলের কথা মনে পড়ে যাবে, যখন আমরা সবাই শাড়ি পরে, বেশ প্রথম শাড়ি পরা, মায়ের শাড়ি পরে ঠাকুর দেখতে বেরোতাম, বন্ধুদের সাথে আড্ডা মারতাম। দেখো এই হচ্ছে শাড়িটা। শাড়িটার কালারটা আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমি লাইভের পরে একটা ছবি দিয়ে দেবো শাড়িটার। এই হচ্ছে শাড়িটা। আচ্ছা তারও আগে একটা দেখাই, আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা। অনেকেই একটু আউটস্ট্যান্ডিং হও যে হলুদ পরবো না, অরেঞ্জ পরবো না, তারা এই সুন্দর এই রেশম চিকের ভীষণ লাইট ওয়েট সাদা কালো শাড়িটাও পরতে পারো। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1850। আজকের জন্য এই শাড়িটার প্রাইস থাকছে 1850। এই হলুদ খাদিটার প্রাইস থাকছে 1850। সরস্বতী পুজো স্পেশাল যদি কেউ নিতে চাও সে নিতে পারো। আমাকে একটা স্ক্রিনশট দিয়ে বুকিং করবে উইথ অ্যাড্রেস। সেকেন্ড শাড়িটা দেখাচ্ছি, দেখো মাছ, আমিষ হয়ে যাবে, ঠিক আছে? সরস্বতী পুজোয় আমিষ শাড়ি। হ্যাঁ দেখো, পারলে আর একটু লাইট দে শাড়িটাতে। আচ্ছা দাঁড়াও, কালারটা তাহলে, হ্যাঁ দেখো তো ঠিক আছে শাড়ির কালার। এবারে দেখো তো কালারটা বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা এই শাড়িটা পরলে সবাই বলবে আমিষ হয়ে গেছে। হ্যাঁ, মাছ করা। দেখো গোটা শাড়িটাতে ছোট্ট ছোট্ট ফিশ মোটিভ, দেখো ছোট্ট ছোট্ট, দেখো মনে হবে যে একদম মানে অ্যাকোরিয়াম থেকে তুলে আনা পুচু পুচু মলি ফিশ গুলো। এই দেখো শাড়িটা, এই হচ্ছে শাড়িটা। শাড়িটা কেমন লাগছে আমাদেরকে জানিও। হ্যাঁ হ্যাঁ মানে কি, হ্যাঁ শাড়ির রংটা ঠিক আছে, মানে এবারে কালারটা বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, এই জন্য তো তোমাকে বলি সাথে থাকতে, পাশে থাকতে। এই যে এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঁচল। এই দেখো এই হচ্ছে ফুল বডি। ফুল বডিটাতে দেখো যেটুকু পোর্শন কোমরে গোজা হয় সেটুকু পোর্শনে কাজ ছাড়া বাকিটা অল ওভার এরমই কাজ করা আছে, ঠিক আছে? বাকি পোর্শনটা একই রকম কাজ করা আছে। হলুদের বিভিন্ন রকমের তো শেড হয়, আমি যাই হোক কত শেডের নাম জানি না। মাস্টার্ড ইয়েলো, কাঁচা হলুদ, বাসন্তী হলুদ, এই হলুদ সেই হলুদ, যাই হোক এইটাও একটা হলুদ, ঠিক আছে? যদি শাড়িটা নিতে চাও, শাড়িটার প্রাইস 1950। আজকের জন্য প্রাইস থাকছে 1950। কেউ নিতে চাইলে বুকিং করে দিও। শাড়িটা সরালাম। নেক্সট থাকছে বাঙালি চিরাচরিত তিনটে শাড়ি, সেটা হচ্ছে জামদানি, বেনারসি আর খেস। প্রত্যেকের ওয়ার্ড্রবে, সে হচ্ছে কম বয়সী হোক বেশি বয়সী হোক, এই মেটেরিয়ালটা কিন্তু বাঙালি মেয়েদের ওয়ার্ড্রবে অলওয়েজ অ্যাভেলেবল। সেটা হচ্ছে খেস। দেখো ভীষণ মিষ্টি, এটা হচ্ছে পাকা হলুদ, আমরা তো এটাকে পাকা হলুদ বলি। এটা তোমাদের হয়তো লাইভে অরেঞ্জ লাগছে, কিন্তু এটা অরেঞ্জ না, এটা কিন্তু পাকা হলুদ। এটারও আমি একটা ছবি আজকে পোস্ট করে দেবো, যেহেতু এগুলো সরস্বতী পুজো স্পেশাল শাড়ি, একটা আমি পোস্ট করে দেবো। দেখো এই হচ্ছে শাড়িটার ফুল বডির কাজ। দেখো এই হচ্ছে শাড়িটাতে ফুল বডি কাজ। এই হচ্ছে শাড়িটার আঁচল, দেখো, ঠিক আছে? এই হচ্ছে শাড়িটার আঁচল, পাকা হলুদ, ভীষণ মিষ্টি কালারটার। খেসের শাড়ি তোমরা জানো অনেকটাই বড় হয়, সুতরাং লেন্থে বা উইথে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। এই হচ্ছে ফুল শাড়িটা। দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ বিপি, ঠিক আছে? প্রত্যেকটা শাড়ি উইথ বিপি শাড়িতে কিন্তু কাজ করা আছে। কেউ যদি নিতে চাও তাহলে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিও, আমাদের নাম্বার দেওয়া আছে, তাতে হোয়াটসঅ্যাপ করে দিও। দেখো সামনে থেকে কাজটা দেখালাম, শাড়িটা সরাচ্ছি। আচ্ছা আমার শাড়িটা যদি কেউ নিতে চাও, আমার শাড়িটার দাম, আমি যেটা পরে রয়েছি এটা এক পিস আছে। এই শাড়িটা যদি কেউ নিতে চাও, এই শাড়িটার প্রাইস থাকছে, কালারটা খুব সুন্দর, থ্যাংক ইউ ডার্লিং, একটু লাইভটা শেয়ার করে দিও। আচ্ছা আমার শাড়িটা যদি কেউ নিতে চাও, এই শাড়িটার প্রাইস থাকছে 2500, কিন্তু এই শাড়িটাতে ব্লাউজ পিস হচ্ছে কিন্তু প্লেন ব্ল্যাক, ঠিক আছে? এটা রেশম চিকের উপরে শাড়ি, এবং রেশম চিক হচ্ছে খুব একটা মেটেরিয়াল, মানে একটু মেটেরিয়ালটা ছোট হয়, লেন্থেও ছোট হয়, বিতেও ছোট হয়, এর সাথে ব্লাউজ থাকে না, সেই জন্য আমরা কন্ট্রাস্ট বিপি দিয়ে দিই। এইবারে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বিয়েবাড়ির সিজন চলছে,
অনেকেই চাও কিছু এক্সক্লুসিভ গিফট দিতে, অনেকেই চাও যে শাড়ি ঠাড়ি তো এখন অনেকে কম পরে, তো আর শাড়ি দিতে গেলেও একটু মানে এক্সপেন্সিভ শাড়ি না দিলে হয় না, কারণ এখন যে রেগুলার ওয়্যারের মতো আগে যেমন লোকের রেগুলার ওয়্যারে শাড়িটা থাকতো, এখন তো সেটা থাকে না, তো শাড়ি হয়ে গেছে পার্টি ওয়্যার। তো সেই জন্য আমি তোমাদেরকে আজকে স্টোল দেখাবো, কাঁথা স্টিচের স্টোল, খুব সুন্দর তসরের উপরে স্টোলগুলো। এই স্টোলগুলো তোমরা বিয়ে বাড়িতে অনায়াসে গিফট দিতে পারো, আর এগুলো ভীষণ সুন্দর একটা গিফট। সুন্দর গিফট এই কারণে, এক তো জিনিসটা হচ্ছে ভীষণ ক্লাসি। কারোর বিয়েতে যদি 1000 জন নিমন্ত্রিত থাকে, সেখানেও সে একটা কাঁথা স্টিচের স্টোল পাবে কিনা ইটস ভেরি ডাউটফুল। মানে এই গিফট, এরকম গিফট কেউ দেয় না আনটিল অ্যান্ড আনলেস লোক নিজে ভীষণ ক্লাসি না হলে। দেখো এই জিনিস, আর যেহেতু আমরা এই জিনিসগুলো নিজের হাতে তৈরি করি, আমরা নিজেরা তৈরি করি, আজকে যে প্রাইসগুলো বলবো সত্যি অবাক হয়ে যাবে, কিন্তু এই প্রাইসে আমরা এগুলো সেল করি না, এগুলোর প্রাইস আরো বেশি। আজকে এই তসরের স্টোলগুলোর প্রাইস থাকছে 1200 টাকা। আজকে এই তসরের স্টোলগুলোর প্রাইস থাকছে 1200 টাকা। দেখো তুমি যেভাবেই নাও, যত লম্বাই হও, এই হচ্ছে গিয়ে তুমি নেওয়ার পরে এরকম ভাবে নিতে পারো, এরকম। বা কেউ যদি গলায় পরতে চাও, দেখো আমি তোমাদেরকে এই হচ্ছে, দেখো এটা হচ্ছে গোটাটা এর লেন্থ, উইথ হচ্ছে 22 ইঞ্চির থেকেও একটু বেশি। নর্মাল স্টোল 22 ইঞ্চি হয়, কিন্তু এটা 22 ইঞ্চির থেকে বেশি। আমাকে যদি বলো আমি তোমাদেরকে মেপে দেখিয়ে দেবো। তুমি শাড়ির সাথে পরো, তুমি স্যুটের সাথে পরো, তুমি যার সাথেই পরো, এটা খুব ডিসেন্ট একটা জিনিস। দেখো এই হচ্ছে গিয়ে জিনিসটা দেখতে এরকম লাগবে, ঠিক আছে। এই তসরের স্টোল, আজকে যে কটা আমি তসরের স্টোল দেখাবো প্রত্যেকটা প্রাইস থাকছে আজকে 1200 টাকা। প্রত্যেকটা তসরের স্টোলের দাম থাকছে 1200 টাকা। সরাচ্ছি, যদি কেউ নিতে চাও স্ক্রিনশট দিও। যারা আমাদের লাইভটা দেখছো একটু শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করো, জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, তোমরা একটু জানাও যে আমার আওয়াজটা ক্লিয়ার কিনা। নেক্সট দেখাচ্ছি তসর কালারের ওপরে কাজটা, সামনে থেকে দেখাচ্ছি, হোয়াইটের ওপরে কাজ করা, দেখছো মেটেরিয়ালটাও সাদা, তার ওপরে হচ্ছে সাদা সুতো দিয়ে কাজ করা, মেটেরিয়ালটা সাদা, তার উপরে সাদা সুতো দিয়ে কাজ করা, ঠিক আছে। দেখো সামনে থেকে দেখাচ্ছি জিনিসটা, এই দেখো। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করো এগুলো হ্যান্ড ওয়াশ কিনা বা মেশিন ওয়াশ বা কি ড্রাই ওয়াশ। আমরা প্রত্যেকটা জিনিসকে বানানোর পরে নিজেরা ওয়াশ করে দিই, সুতরাং তোমরা এগুলো বাড়িতে নর্মাল নিজেরা হাতে ওয়াশ করতে পারবে, নর্মাল নিজেরা হাতে ওয়াশ করে ইউজ করতে পারবে। দেখো এই হচ্ছে তসরের ওপরে পুরো এটাকে বলে সেলফ ওয়ার্ক, যে কালারের জিনিস সেই কালার দিয়ে সুতো দিয়ে কাজ করে, এটাকে বলে সেলফ ওয়ার্ক। দেখো এই হচ্ছে মেটেরিয়ালটা, এই হচ্ছে মেটেরিয়ালটা, ঠিক আছে। এই দেখো লম্বাই চওড়াই জিনিসটা দেখো, আমি এইভাবে গায়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি, এই দেখো এরকম ভাবে নিতে পারবে। স্যুট হোক, শাড়ি হোক, প্লাজো হোক, র্যাপার হোক, যে কোনো জিনিসের সাথে খুব সুন্দরভাবে জিনিসটা যায় যদি তুমি ক্যারি করতে পারো। আজকের জন্য এই তসরের স্টোলগুলোর প্রাইস থাকছে 1200। আজকের জন্য এই তসরের স্টোলগুলোর প্রাইস থাকছে অনলি 1200। সরাচ্ছি এটা। প্রত্যেকটা তসরের স্টোল কিন্তু সিঙ্গেল পিস, যে বুক করবে সে কিন্তু অপশন দিয়ে বুক করবে সিঙ্গেল ডিজাইনের জন্য। দেখো এটাও সেলফ ওয়ার্ক, এটাও সামনে থেকে দেখাচ্ছি, দেখো এটাও সেলফ ওয়ার্ক, ঠিক আছে, এটাও সেলফ দেখাচ্ছি। এর কাজটা কিন্তু ওর থেকে ডিফারেন্ট, প্রত্যেকটা কাজ ইউনিক, কোনো কাজের সাথে তুমি কোনো কাজের মিল পাবে না, কোনো কাজের সাথে তুমি কোনো কাজের মিল পাবে না। দেখো এই হচ্ছে শাড়িটা, যখন তুমি বাইরে যাবে এখানটা জাস্ট একটা তোমাকে পিন দিয়ে টাক করতে হবে। এই আমরা যে সুতো ইউজ করি সেই সুতো সেফটি পিনে লাগলেও কিন্তু ছিঁড়বে না, সেফটি পিনে লেগে গেলে অনেক সময় কাঁথা স্টিচের সুতো ছিঁড়ে যায়, আমরা কিন্তু সেই সুতো ইউজ করি না, ঠিক আছে। দেখো এবং কাজের গুণগত মান বজায় রেখেই কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা দর্শকদের সামনে তুলে ধরি। এমন নয় যে তুমি যারা আজ পর্যন্ত আমার কাছে জিনিস নিয়েছো,
এই রেগুলার লাইভ করার পরে আমার বহু পরিচিতি বেড়েছে, যারা আমাকে জানতোই না, যারা আমার কাছে কোনোদিন কিছু নেয়নি, তারাও ওরকম বহু কাস্টমার আমি পেয়েছি এবং তারা দে আর ভেরি স্যাটিসফাইড। তারা প্রত্যেকেই বলেছে যে সত্যি কাজের গুণগত মান আমরা বজায় রেখে কাজ করি। আচ্ছা, নেক্সট তোমাদেরকে একটা দেখাচ্ছি, দেখো মাল্টি কালার। এই হচ্ছে মাল্টি কালারের, দেখো দেখো এইভাবে তুমি দেখো নিচে কতটা লম্বা, এই ঠিক আছে, এই হচ্ছে যাচ্ছে। স্যুটের সাথেও পরতে পারো, সালোয়ারের সাথেও, প্লেন ধরো এক কালারের সালোয়ারের সাথে এই দোপাট্টাটা তুমি ওপর থেকে নিয়ে নিলে, এই স্টোলটা তুমি ওপর থেকে নিয়ে নিলে, ইট উইল লুক ভেরি ভেরি নাইস অ্যান্ড ভেরি ডিসেন্ট। এইগুলো হচ্ছে তসরের ওপরে আছে, মাল্টি কালারের কাজ করা আছে, প্রাইস থাকছে 1200। তসরের ওপরে মাল্টি কালারের কাজ করা আছে, প্রাইস থাকছে 1200। সরালাম। কেউ যদি নিতে চাও তাহলে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো, জিনিসটার স্ক্রিনশট নিয়ে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের রিটেলিং এর সাথে যেহেতু হোলসেলিং হয়, জিনিসগুলো খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়। তো স্টক আউট হয়ে যায় বলে কি হয়, 2 দিন 3 দিন পরে যখন কেউ রিকোয়েস্টটা দেয় আমি দিয়ে উঠতে পারি না। সেক্ষেত্রে যদি তোমাদের পছন্দ থাকে তোমরা কিছু অ্যামাউন্ট দিয়েও বুক করতে পারো, এবার পরে নিতে পারো, এই জিনিসটাও করতে পারো। দেখো এই হচ্ছে জিনিসটা, মাল্টি কালার করা আছে, দেখো কতটা লম্বা। এগুলো কিন্তু স্টোল অনেক সরু হয়, স্টোলের থেকে কিন্তু এগুলো 22 ইঞ্চি থেকে এগুলো কিন্তু যথেষ্ট চওড়া। সামনে থেকে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে দেখতে, ঠিক আছে। তসরের ওপরে মাল্টি কালারের করা আছে, প্রাইস থাকছে 1200। তসরের ওপরে মাল্টি কালারের সুতো দিয়ে করা রয়েছে, প্রাইস থাকছে 1200। আজকে যে কটা তসরের স্টোল আমি দেখাবো সব কটার প্রাইস হচ্ছে 1200। এই দেখো সাদা কালো, এক পরে আছে আমি সাদা কালো, দেখাচ্ছি আরেক সাদা কালো। আমার ভীষণ ভীষণ ফেভারিট কালার সাদা কালো আর হলুদ। এই দেখো, সি হাউ গর্জিয়াস, কত সুন্দর লাগছে বলো তো। বিয়ে বাড়িতে একটা প্লেন শাড়ির সাথে যদি শুধু এই স্টোলটা একটু স্টাইল করে এইভাবে নেওয়া যায়, মানে একদম অসম লাগবে দেখতে। সুন্দর লাগবে বলতে আমি যাই হোক ঠিক করে নিতে পারছিলাম ব্যাপারটাকে, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এই দেখো খুব সুন্দর দেখতে স্টোলটা, সামনে থেকে তোমাদেরকে কাজটা দেখাচ্ছি, দেখো এই হচ্ছে কাজটা, কত সুন্দর একটা প্লেন ড্রেস পরো যে কোনো। আর এই কালারটা এমন একটা কালার, যে কোনো কালারের সাথে কিন্তু এটা চলে যাবে। সাদা কালো হচ্ছে এমন একটা কালার, আমি নিজেই দেখো একটা কন্ট্রাস্ট কালারের ব্লাউজ দিয়ে পরে আছি, যে কোনো কালারের সাথে কিন্তু জিনিসটা খুব স্টাইলিশ দেখতে লাগে। দেখো এইটার প্রাইস থাকছে 1200। কেউ নিতে চাইলে স্ক্রিনশট। আচ্ছা, এই কালার অপশনের আমার কাছে অনেকগুলো ডিজাইন আছে, আমি ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই একটা দেখালাম, এই দেখো আরেকটা ডিজাইন জিরি রান করা আছে, দেখো দুটোর ডিফারেন্স। এই একটা আছে, আরেকটা দেখাচ্ছি, এই দেখো 1 2 এই হচ্ছে 3। কেউ নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাকে বুকিং করো। এগুলো রেডি টু শিপ আছে, নেক্সট ডে ডিসপ্যাচ হয়ে যাবে। এগুলো রেডি টু শিপ, নেক্সট দিন ডিসপ্যাচ হয়ে যাবে। যদি তোমরা ইন্ডিয়ার মধ্যে থেকে মানে অর্ডার দাও, তাহলে তোমরা 2-3 নম্বর দিন, মানে আজকে যদি পেমেন্ট করো কালকে ডিসপ্যাচ হবে উইদিন 2 ডেজ। মানে কালকে যদি মানে কালকে লাইক ফ্রাইডে, তো তোমরা সানডে তো ডেলিভারি হয় না, মানডে সকালবেলা পেয়ে যাবে। এই দেখো স্টোলের থেকে কিন্তু জিনিসটা অনেকটা চওড়া, দেখেছ? দেখো এই, আর পুরো 2.5 মিটার আছে, এটা কিন্তু 2 মিটারের স্টোল নয়, এটা পুরো 2.5 মিটার কাজ করা আছে। কাজটা সামনে থেকে দেখালাম, প্রাইস থাকছে 1200। কেউ যদি নিতে চাও বুকিং করে দিও, আমাদের নাম্বারে স্ক্রিনশট নিয়ে বুকিং করে দিও। আমি কনফার্মেশন দেওয়ার পরে পেমেন্ট করবে। কনফার্মেশন না দেওয়ার আগে, কনফার্মেশন যদি আমি না দিই প্লিজ পেমেন্ট করো না, সেক্ষেত্রে কি হয় আমাকে আবার রিটার্ন করতে হয় সেটা।
আচ্ছা, তোমাদেরকে হোয়াইটের অপশন দেখিয়েছিলাম, দুটো দেখিয়েছিলাম, আরো দুটো দেখিয়ে দিচ্ছি। দেখো এই একটা ডিজাইন আছে, এই একটা ডিজাইন আছে। যদি কেউ নিতে চাও আমাকে বলো, আমি তখন খুলে তোমাদেরকে দেখাবো। এগুলোর প্রাইস থাকছে আজকে তসরের যে কটা স্টোল দেখালাম প্রত্যেকটার প্রাইস থাকছে 1200। তসরের প্রত্যেকটা স্টোলের প্রাইস থাকছে অনলি 1200 আজকে। সরস্বতী পুজো স্পেশাল যে কটা শাড়ি দেখালাম, একটা দুটো হচ্ছে 1850, মাছটা হচ্ছে 1950, সরি মাছটা হচ্ছে 1950। যারা নেবে তারা বুকিং করে দিও, একটা করে পিস আছে। চলো তোমাদেরকে এবারে দেরি হয়ে যাচ্ছে অনেক, দোপাট্টা দেখায়। দেখো ব্যাঙ্গালোর সিল্কের ওপরে পুরো বাটিক করে দোপাট্টা, ব্যাঙ্গালোর সিল্কের ওপরে পুরো বাটিক করে দোপাট্টা। এতটা, এটা হচ্ছে 36 ইঞ্চি, 36 ইঞ্চ উইথ আছে, 36 ইঞ্চ উইথ, ঠিক আছে, 2.5 মিটার, 2.5 মিটার টোটাল ফেব্রিক আছে। এটা দোপাট্টা ভাবে ইউজ করা ছাড়া তোমরা যেটা করতে পারো, এটা দিয়ে কুর্তি বানাতে পারবে। এতটা কাপড় আছে আর এতটা বহর থাকে যে এটা দিয়ে ইজিলি কুর্তিও বানানো যায়। যারা স্টেজ পারফরমেন্স করো, যারা কোনো না কোনো কালচারাল প্রোগ্রামের সাথে যুক্ত আছে এবং বিভিন্ন টাইমে স্টেজে উঠতে হয়, তাদের জন্য এই জিনিসগুলো দারুণ। দেখো এই হচ্ছে পুরো ড্রেপিং করার পরে জিনিসটা এরকম লাগবে। দেখো আমি তোমাদের পেছন থেকে ঘুরেও দেখিয়ে দিলাম একবার, ঠিক আছে। ব্যাঙ্গালোর সিল্কের ওপরে বাটিক করা, ভীষণ মিষ্টি একটা কালারটা, মানে গ্রিনটা হচ্ছে গিয়ে যেটাকে গ্রিন বলে, মানে এই গ্রিনটা হচ্ছে মেহেন্দি গ্রিন, মেহেন্দি গ্রিনের সাথে একদম মানে একটা পিঙ্কের ম্যাজেন্ডা শেডটা, হোয়াইট, এই তিনটে কালার দিয়ে করা হয়েছে। আর বাটিকের কালার কম্বিনেশনটা তোমাদেরকে দেখো সামনে থেকে দেখাচ্ছি, এই হচ্ছে কালার কম্বিনেশন। এটার প্রাইস থাকছে 4500, এটার প্রাইস থাকছে 4500, এই দোপাট্টাটার প্রাইস থাকছে 4500। আজকে যদি তোমরা বুক করো এটার প্রাইস থাকবে 4500। এগুলো সিল্ক মার্ক সার্টিফাইড, রেডি টু শিপ, দুদিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবে। এগুলোকে পরবর্তীকালে তোমরা লং কুর্তা বানিয়ে নিতে পারো, লং কুর্তি। এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে যখন তুমি করবে, মানে ধরো যেটা ইচ্ছে, তুমি ধরো এটাকে সামনে রাখলে, কুর্তির এটা সামনের পার্টটা করলে, হ্যাঁ, আর বাকি তো এই ফ্রন্ট পার্টটা, মানে দু সাইডে তুমি একটা সিজন দোপাট্টা হিসেবে ইউজ করলে, তারপরে তুমি এটাকে কুর্তি হিসেবে ইউজ করলে। নেক্সট দেখো, আজকে আই গেস সব কটা দোপাট্টা দেখাতে পারবো না, কারণ দোপাট্টার প্রচুর কাজ আজকে জমা পড়েছে, প্লাস আগের কিছু ছিল মেলার পরে যেগুলো এসছে। এটা শাড়ি হলে ভালো লাগবে, হ্যাঁ এটা শাড়ি সত্যি, এটা আমার কাছে শাড়ির অর্ডারও পড়েছে, আর এটা শাড়ি আমি বানাতেও দিয়েছি। এটা শাড়ি আমি বানাতে দিয়েছি ব্যাঙ্গালোর সিল্কের ওপরে বাটিক করে, এই কন্ট্রাস্টটাতেই বানাতে দিয়েছি শাড়িটা। এই শাড়িটার অর্ডার আমি অনেকদিন আগে, মানে প্রায় 1-1.5 মাস হলে এটার অর্ডার পেয়েছি কম্বিনেশনটা। এই দেখো নেক্সট এই কালারটা, এটা বাটিকের ভীষণ একটা চিরাচরিত কালার, এটা বাটিকের একটা ভীষণ চিরাচরিত কালার। দেখো এই কালারটাতে তোমরা হয়তো সবাইকে, মায়েদের ঠাকুমাদের এইটা দেখেছো, বা আমরা দাদুদের দেখেছি, যে দাদু ঠাকুরদাদের দেখেছি এই কম্বিনেশনটা পাঞ্জাবি পরতে। এটাও কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের ওপরে আছে, ব্যাঙ্গালোর সিল্কের ওপরে বাটিক করা আছে। এগুলো কিন্তু হ্যান্ড বাটিক, ব্যাঙ্গালোর সিল্কের ওপরে হ্যান্ড বাটিক করা আছে, পুরো সরু তুলির বাটিক। এই যে দেখো, এই হচ্ছে আফটার ড্রেপিং, এরকম লাগবে দেখতে, দেখো ঠিক আছে, ভীষণ মিষ্টি একটা কালার। এইটার প্রাইস থাকছে 3500, 3500। এটাকেও চাইলে কুর্তি করে পরা যায়, দেখো এটাকেও কুর্তি করে পরতে পারো। এই বা এই এটার হচ্ছে যেমন ভাবে করবে তুমি, এই যে ঠিক আছে। এটার প্রাইস থাকছে 3500, এই শাড়িটার প্রাইস থাকছে 3500। আমি বাটিক নেব বলেছিলাম, হ্যাঁ তুমি বাটিক নেবে বলেছিলে, তোমার জন্য বানাতে দিয়েছি। আগে অন্য লোক পাবে, তারপর তুমি পাবে। তুমি যেগুলো নিয়েছো আগে সেগুলো পড়ো, সেগুলো ভোগ করো, সেগুলো শেষ হোক, তারপরে দেবো তোমাকে। তুমি এখন চুপচাপ লাইভ দেখো,
খালি শাড়ি নেবো, লাইভ করলে ওকে শাড়ি নিতে হবে। এই আমার একটি ক্লায়েন্ট এবং বন্ধু যাকে সব শাড়ি নিতে হবে, ওই সব শাড়ি পরবে, আর কাউকে শাড়িও পরতে দেবে না। এই দেখো, এই যে ব্যাঙ্গালোর সিল্কের ওপরে বাটিক করে দোপাট্টা, ঠিক আছে। এগুলো হচ্ছে 36 উইথ আছে আর 2.5 মিটার। 36 উইথ আছে, 2.5 মিটার কাপড় আছে। টোটাল ফেব্রিক হচ্ছে 2.5 মিটার। 36 উইথ আর 2.5 মিটার কাপড় আছে। এটার প্রাইস হচ্ছে 3500। এইটা যদি কেউ নাও এটার প্রাইস হচ্ছে 3500। প্রত্যেকটা জিনিস হচ্ছে সিল্ক মার্ক সার্টিফাইড, প্রত্যেকটা দোপাট্টা সিল্ক মার্ক সার্টিফাইড। আর রেডি টু শিপ। অর্ডার করার পরের দিনই, যেদিনই অর্ডার করবে তার পরের দিনই এটা নেক্সট ডে ডেলিভারি। এটা কাতানের দোপাট্টা আছে, এটা পিওর কাতান সিল্কের উপরে দোপাট্টা আছে। কাজটা আগে সামনে থেকে দেখো, দেখায় কাজটা দেখো, উফ কি দারুণ লাগছে। কি বলবো মানুষকে, বলতেও পারি না, চলে যাও দুঃখ পাবে। নজর দিচ্ছে একটা, এই দেখো, এই পিওর কাতানের ওপরে দোপাট্টা, পিওর কাতানের ওপরে দোপাট্টা। এইটা 2.5 মিটার কাপড় আছে, 36 ইঞ্চ উইথ। একটা কাজ করো, তোমার জন্য আমার কাছে একটা ভালো কাজ আছে। তুমি লাইভের দিনগুলোতে চলে আসো, যে শাড়িগুলো পরবে একটা একটা করে, যে লাইভ করে দিয়েছে আমার ঘরে, তোমার পড়াও হয়ে যাবে, ফটো তোলা হয়ে যাবে। নেক্সট দেখো, কাতানে দেখাচ্ছি। এটা ভীষণ ইউনিক ডিজাইনটা। যারা যারা দেখছো একটুখানি কমেন্ট করো, লাইক করো আর রিয়াক্ট করো। দেখো এই কাজটা কিন্তু খুব ইউনিক কাজ। হ্যাঁ, তোমাদের দেখো খুলে পুরোটা দেখাচ্ছি। এই যে ঠিক আছে, কি কি মোটিভ করা আছে দেখো, হাতি করা আছে, মাছ করা আছে। দেখো সামনে থেকে দেখাচ্ছি, হাতি, মাছ, পাখি, ফুল, খুব সুন্দর। মানে পরার পরে একটা দারুণ দেখতে সুন্দর লাগবে, দারুণ একটা ফিলিং আসবে জিনিসটা নেওয়ার পরে। জিনিসটা গায়ে দেওয়ার পরে তোমাদের একটা দারুণ ফিলিং আসবে। দেখো এই হচ্ছে ফুল লেন্থ দোপাট্টা একদম। এটাকে কেটে তুমি পাঞ্জাবি বানাও, এটাকে কেটে তুমি বানাতে পারো, কুর্তি বানাতে পারো। এই যে 36 ইঞ্চ উইথ আর 2.5 মিটার লেন্থ। এই যে ঠিক আছে, ফুল কাজটা পিওর কাতানে আছে উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। পিওর কাতান সিল্কে আছে উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। ঠিক আছে, যদি কেউ নিতে চাও প্রাইস থাকছে 3500, প্রাইস থাকছে 3500। কেউ নিতে চাইলে ফটো তুলে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো। নেক্সট দেখাচ্ছি একটা বেবি পিঙ্কের ওপরে দোপাট্টা। দেখো বেবি পিঙ্কের ওপরে দেখো কাঁথা স্টিচের, একদম মফ কালারের একটা সুতো ইউজ করা হয়েছে, লাইট গ্রিন কালারের একটা সুতো ইউজ করা হয়েছে, হোয়াইট কালারের একটা সুতো ইউজ করা হয়েছে। দোপাট্টাটা খুলে দেখাচ্ছি। এই যে দেখেছো, দেখো দোপাট্টাটার প্রাইস থাকছে 3500। দোপাট্টাটার প্রাইস থাকছে 3500। ঠিক আছে, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে বাটিক করা, সরি এটা হচ্ছে 4500। এটা ব্যাঙ্গালোর সিল্কের উপরে বাটিক আছে 4500। ব্যাঙ্গালোর সিল্কের উপরে বাটিক করা আছে, দেখো 4500 প্রাইস। ঠিক আছে, উইথ সিল্ক মার্ক সার্টিফাইড, উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। আজকে এই দেখো এখানেই দেখায় তোমাদের এতগুলো দোপাট্টা এখানে আছে, মানে যেগুলো আমি আজকে দেখাবো বলে রেডি করেছিলাম। এরপরে তোমাদেরকে আরো কটা দেখাচ্ছি দোপাট্টা। আজকে তোমাদের সারা রাত যদি আমি দেখাই দোপাট্টা তাহলেও শেষ হবে না। যারা দেখছো, কোথা থেকে দেখছো এবং কেমন লাগছে আমাদের লাইভ, বা তোমরা আরো কি কি দেখতে চাও, কাঁথা স্টিচের ওপরে আমরা কি বানালে তোমাদের আরো ভালো লাগবে, তোমরা আর কি কি দেখতে চাও। দেখো এই হচ্ছে টোটাল আছে, এগুলো তো আমি আজকে হাতি দিতে পারলাম না, এত আছে, ভেতরেও আছে। এই সব দেখাতে গেলে তো মানে 2-3 দিন 5 দিনে লাইভ করতে হবে তোমাদেরকে। আপাতত আজকে আমি লাইভটা এখানে এন্ড করছি, অনেকটা রাত হয়ে গেছে, সবার ডিনারেরও টাইম হয়ে গেছে।
যে বা যারা পরে লাইভটা দেখবে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থেকো। দেখো কেনা না করা এটা তো আলাদা ব্যাপার, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা সবাই সবাইকে ধরো হেল্প করছি, এটাই আমাদের কাছে একটা বড় ব্যাপার যে আমি কাউকে হেল্প করছি, কেউ আমাকে হেল্প করছে। বেসিক্যালি একটা সোশ্যাল বন্ডিং তৈরি হচ্ছে এই পেজগুলো দিয়ে, বা যারা রেগুলার লাইভ আসছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো সাথে থেকো, পাশে থেকো, জানিও লাইভটা কেমন হলো। যারা এতক্ষণ লাইভে আমার সাথে ছিল তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যে তোমরা তোমাদের টাইম দিয়ে লাইভটা দেখলে। যারা অর্ডার অলরেডি করেছো তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ, আমাদেরকে ট্রাস্ট করে আমাদেরকে যে আমি যে তোমাদেরকে সার্ভ করতে পারছি তার জন্য। যারা আগামী দিনে আমাদের সাথে যুক্ত হবে তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। তারাও অবশ্যই আমাদের অর্ডার করো, একবার আমাদেরকে সার্ভ করতে দেওয়ার চান্স দিও। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। গুড নাইট, সবাই ভালো থেকো। খুব শীঘ্রই বাকি স্টকগুলো তোমাদের দেখাবো। প্রচুর শাড়ি নতুন কাজ এসছে, প্রচুর কুর্তি পিস এসছে, গরমকাল আসছে, প্রচুর কুর্তি, প্রচুর চুড়িদার পিস জমা পড়েছে, পরের দিন দেখাবো। হ্যাঁ, এটা প্রো ম্যাক্স আলট্রা ফালট্রা ওইসব লাইভ, রাইট, ইউ আর কারেক্ট। বোঝা যাচ্ছে না লাইভে? থ্যাংক ইউ, টাটা।